দৈনিক রাশিফল 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। চন্দ্রমা আজকে বেলা 11টা 59 পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে, তারপরে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে 5টা 30 পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু চরণ চেঞ্জ করবে, অর্থাৎ রাশি চেঞ্জ হয়ে যাবে, মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। তো এই রকম হচ্ছে চন্দ্রমার অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র। সিংহ রাশিতে সূর্য বুধ কেতু একসাথে 3টি গ্রহ অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। মঙ্গলদেব অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। শনি অবস্থান করছে মীন রাশিতে বক্রী অবস্থায় উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। চন্দ্রমার একটা প্রভাব থাকবে, তার সাথে অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে। তো যাই হোক, তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো এই কয়েকটি রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। সবার প্রথম বলবো তুলা রাশি সম্পর্কে। তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট আগের দিনের তুলনায় ভালো থাকবে। তবে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত, শরীরচর্চা অবশ্যই করা উচিত। শনি মঙ্গলের সমসপ্তম যোগ, এগুলো করলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট থাকবে। তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিক যথেষ্ট ভালো। রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবম ঘর থেকে দেবগুরু বৃহস্পতি দেখছে। তো উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ সফলতা। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে পড়াশোনার ব্যাপারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে, সেটা বন্ধুবান্ধব মহলে হবে। বন্ধুবান্ধবদের মধ্যে একটা ভ্রম জিনিস যথেষ্ট বেশি কাজ করবে। তবে আজকের দিনে কোনো নতুন বন্ধুবান্ধব জীবনে আসারও প্রবল সম্ভাবনা থাকছে, অর্থাৎ বন্ধুবান্ধবের পরিধিটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন তুলা রাশির যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। তুলা রাশির যথেষ্ট দাম্পত্য জীবন ভালো থাকবে, তবে খরচাপাতিও হবে। আর্থিক দিক থেকে খরচাপাতিও হবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো ব্যাপারে খরচাপাতিও হবে তুলা রাশির। তুলা রাশির যদি ভাগ্য আর কর্মকে নিয়ে বলি, তুলা রাশির কর্মে সংঘর্ষ থাকলেও ভাগ্যের সঙ্গ পাবে, এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে, সংঘর্ষ অবশ্যই থাকছে। রোজগারের যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু সংঘর্ষ থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিনে যদি কোনো রকম নিবেশের কথাবার্তা উঠে আসে তাহলে আলোচনা করা যেতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে, এবং বৈকাল 5টা 30 পর্যন্তই থাকবে, তারপরে চলে আসবে হচ্ছে একেবারে সপ্তম ঘর বৃষ রাশিতে অবস্থান করবে, এবং নক্ষত্রটা থাকবে সেই সময় আবার কৃত্তিকা নক্ষত্র, সূর্যের নক্ষত্র। আর সূর্য তো কর্মের ঘরে অবস্থান করছে, কর্মের অধিপতি হিসাবে। তো এই তো হচ্ছে বৃশ্চিক রাশির একটা অবস্থান। তো যাই হোক, বৃশ্চিক রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা করলে যথেষ্ট ফিট থাকবে। অসুখ বিসুখ থাকলেও ট্রিটমেন্টের মাধ্যমে নিরাময়ের দিকে যাবে। শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে এই বৃশ্চিক রাশির। তবে যেহেতু শনি অবস্থান করছে, শনিতেও পরিশ্রম ছাড়া ফল দিবে না, কর্ম করাবে। অতএব পড়াশোনার দিকে যদি বিশেষ মনোযোগী হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। কারণ চন্দ্রমা বৈকালের পর থেকে চলে আসবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, অনুশাসনের নক্ষত্রে চলে আসবে। আর শনি অনুশাসন জিনিসটাকে বেশি পছন্দ করে। সূর্যের নক্ষত্রে থাকবে চন্দ্রমা, সূর্য কর্মের ঘরে। তাহলে যে কর্মটা করবে সেটা একাগ্রতা নিয়েই করতে হবে, অর্থাৎ শিক্ষার ঘরে শনি বসে রয়েছে, তো যে পড়াশোনার দিকে বিশেষ আগ্রহী হতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, তাহলে উন্নতির জায়গায় যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা মোটেও ভালো না। প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো, একটা অহংকার, ক্রোধ, জেদ এগুলো কিন্তু থাকছেই। দাম্পত্য জীবন বৈকালের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো হবে।
জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি ভাগ্য এবং কর্ম নিয়ে আলোচনা করি, যথেষ্ট ভালো অবস্থান, ভাগ্যে কর্মের জায়গাটা দেখাচ্ছে। রাশির অধিপতি মঙ্গল একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে, অতএব লাভের দিকে তো যথেষ্ট ছোটাছুটি করবে, কিভাবে লাভকে নিয়ে আসা যায়, লাভ কিভাবে করা যায়, বিভিন্ন রকম চিন্তাভাবনাও থাকবে। সংঘর্ষের মধ্যেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানিতে বৃদ্ধি থাকছে। কর্মের সাথে ভাগ্যের সঙ্গও পাবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, মেষ রাশিতে অবস্থান করছে। চন্দ্রমা 11:59 পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে, তারপরে কৃত্তিকাতে চলে আসবে এবং 5:30 বাজলেই চলে আসবে আবার বৃষ রাশিতে। মেষ রাশি থেকে বৃষ রাশিতে চন্দ্রমা অবস্থান করবে। তো বৃষ রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে সবার প্রথমে বলবো যে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করলে অবশ্যই শরীর যথেষ্ট ফিট থাকবে। এবং যারা অসুখ বিসুখে ভুগছেন, ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, সেই সমস্ত জায়গাতে যথেষ্ট নিরাময় হবে, অর্থাৎ অসুখ বিসুখ ইমপ্রুভের দিকে যাবে। শিক্ষার জায়গা ধনুরাশির যথেষ্ট ভালো, তবে বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো এই ধনুরাশির ক্ষেত্রে, এবং দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে খরচাপাতি বৃদ্ধি থাকবে ধনুরাশির, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলোর দিকে টাকা পয়সা খরচা হবে। ধনুরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গায় যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, যেটা রোজগারের কম্পিটিশন হয়, একে অপরকে এগোতে না দেওয়া, এই জায়গাটাতে যথেষ্ট এগিয়ে থাকবে। আজকের দিনে কোনো একটা বড় ড্রিল হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা বাইরের যোগাযোগের মাধ্যমে হবে, এটা একটা সম্ভাবনা থাকছে, ভালো দিক। এবং যে কোনো কাজ অনুশাসনের মধ্যেই হবে, যে সময়ের মধ্যে মেনটেন করা, সময় জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া, এই জিনিসটাও বুঝাচ্ছে ধনুরাশির। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে, ব্যবসায়িকরা নিজেদের ব্যবসা বাণিজ্যও করবে, আর্থিক দিকটাও যথেষ্ট মজবুত হবে, আমদানি যথেষ্ট হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা 11:59 পর্যন্ত থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে, চতুর্থ ঘর মেষ রাশিতে, তারপরে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে এবং বৈকাল 5:30 তখন চন্দ্রমা চলে আসবে কিন্তু বৃষ রাশিতে। অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্রমা তো উচ্চ হয়ে যায় এবং চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে। তো চন্দ্রমা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি, তো ত্রিকোণে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করছে কিন্তু চন্দ্রমা আজকের দিনে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট অসুখ বিসুখ থাকলে ইমপ্রুভের দিকে যাবে, তবে প্রাণায়াম যোগব্যায়াম করলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট থাকবে। এবং তার সাথে বলবো মকর রাশিকে অন্তত 10 মিনিট ধ্যান করতে, ধ্যান করলে যথেষ্ট ভালো উন্নতির দিকে যাবে, মানসিক স্থিতিটা যথেষ্ট ভালোর দিকে থাকবে। এটা কিন্তু মকর রাশিকে করতে হবে, এখন নিয়মিত করতে হবে। কারণ এর পরের যে পরিবর্তনগুলো হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তন কিন্তু মকর রাশির ফেভারে থাকবে। যেমন মঙ্গলের পরিবর্তন হচ্ছে, মঙ্গলের একটি সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলে। তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে, তারপরে বুধের যে পরিবর্তনটা হবে, বুধ কিন্তু উচ্চ অবস্থায় চলে আসবে, নিজের ভাগ্যের ঘরে অবস্থান করবে মকর রাশির ক্ষেত্রে, উচ্চ অবস্থায় থাকবে। তারপরে আবার সূর্যের পরিবর্তন হবে, সূর্য আর বুধের বুধাদিত্য যোগ, কত সুন্দর অবস্থান। তারপরে এদিকে আবার শুক্রের পরিবর্তন হয়ে যাবে, শুক্র আর কেতুর জুতি হবে অষ্টম ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশিতে। এই জুতিটাও কিন্তু মারাত্মক, আরও ধার্মিক হয়ে যাবে। মানে অর্থের, শুক্র আর কেতুর জুতি যখনই হয় তখন জীবনে যদি অর্থ আসা শুরু করে, কারণ শুক্র হচ্ছে অর্থের জায়গাটা বুঝাচ্ছে, আর কেতু অষ্টম ঘরে বসে রয়েছে, তো অষ্টম ঘরে কেতু কিন্তু আকস্মিকভাবে অর্থ লাভ করে। তো যত অর্থ আসবে তত ধার্মিক হয়ে যাবে, এটাও কিন্তু সিগন্যাল দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে আগামী দিনে। তো এই জায়গাগুলো খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। 3টি গ্রহ, শুক্র, সূর্য, বুধ এবং তার সাথে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আবার চরণ চেঞ্জ হবে, দেবগুরু বৃহস্পতির 19শে সেপ্টেম্বর। খুবই ভালো পরিবর্তন, চরণ
যে চেঞ্জ হবে দেবগুরু বৃহস্পতি, সেই সময় কী প্রভাব দিবে এটা নিয়েও বিশেষভাবে আলোচনা করব। তো যাই হোক, যথেষ্ট ভালো দিন এই মকর রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষাক্ষেত্রে একটা উন্নতির যোগ থাকছে। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন এদিক থেকে যথেষ্ট ভালো, গবেষণার দিক থেকে এটাও দিক থেকে যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান শিক্ষার দিকটা। প্রেম ভালোবাসার দিক যথেষ্ট ভালো থাকবে, প্রেম ভালোবাসার দিকটাও। দাম্পত্য জীবন শুধু সুনাম করতে হবে, জীবনসাথীর শুধু সুনাম করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। শুক্র অবস্থান করছে সপ্তম ঘরে, খুব নাম, মানে শুক্র যাদের সপ্তম ঘরে থাকে শুধু সুনাম করলেই ভালো একটা রেজাল্ট দেয়, পারুক আর না পারুক শুধু সুনাম করতে হবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, তবে কি একটু সংঘর্ষ থাকবে, নিয়ম মেনটেন করে কাজ করতে হবে, কারণ চন্দ্রমা যখনই কৃত্তিকাতে চলে আসবে, তো কৃত্তিকার নক্ষত্রে আসা মানে সূর্যের নক্ষত্রে আসা। তো সূর্য জিনিসটা কি, প্রশাসন, সত্তা, নিয়ম, অনুশাসন, সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ করতে হবে। এবং সূর্যের জুতি রয়েছে বুধের সাথে, সেরকম মঙ্গল অবস্থান করছে আবার ওই ভাগ্যের ঘরে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে, অর্থাৎ সময়কে যথেষ্ট মর্যাদা দিতে হবে, সময়ের দাম দিতে হবে। শনি কিন্তু যে ঘরে অবস্থান করছে সেটাতেও কিন্তু বুঝাচ্ছে যে সময়ের যথেষ্ট দাম দিতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশি যোগাযোগগুলো ভালো হবে, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো কাজ হবে। যে যেই কর্মে যুক্ত থাকুক আমদানি জিনিসটা হবে। তবে যে কোনো কাজ করতে গেলে যেরকম সময়কে দাম দেওয়া লাগবে সেরকম অধৈর্য হলে হবে না, ধৈর্য সহকারেই করতে হবে। আমি এই কারণে ধ্যানের কথাটা বললাম যে মঙ্গল কিন্তু যখনই চলে আসবে কর্মের ঘরে তখন কিন্তু মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে রাশির উপর, একটুতে অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু থাকবে। তো যাই হোক, ভালো সময় মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা মেষ রাশিতে অবস্থান করছে তৃতীয় ঘরে, 5:30টার পর চলে আসবে চতুর্থ ঘরে। চন্দ্রমা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, সূর্যের নক্ষত্র কৃত্তিকাতেই অবস্থান করবে, আর সূর্য কিন্তু সপ্তম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্য যথেষ্ট ইমপ্রুভের দিকে যাবে, অসুখ বিসুখ থাকলে সেটা নিরাময়ের দিকে যাবে। তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত, তাহলে যথেষ্ট মানসিক দিকটা যথেষ্ট ভালো থাকবে। দেহের মধ্যে এনার্জি, ফুর্তি, কাজ করার প্রবণতা এগুলো কিন্তু যথেষ্ট থাকবে। কুম্ভ রাশির শিক্ষার দিক, দেবগুরু বৃহস্পতি যতদিন পঞ্চম ঘরে থাকবে শিক্ষার দিক তত খুবই একটা উন্নতির জায়গায় যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন মোটেও ভালো থাকবে না এই কুম্ভ রাশির, খুবই একটা খারাপ পরিস্থিতি দাম্পত্য জীবন। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে। এবং চন্দ্রমা চতুর্থ ঘরে কিন্তু অবস্থান করবে, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সূর্যের নক্ষত্রে। অতএব বৈকালের পর থেকে বাড়িতে কিন্তু মনোমালিন্য হওয়া বা কলহ জিনিসটা থাকার সম্ভাবনা থাকছে, অতএব এদিক থেকে সাবধান। এবং সেটা মায়ের সাথে মতবিরোধও হতে পারে, পিতার সাথে মতবিরোধ হতে পারে, দাম্পত্য জীবনেও মতবিরোধ হতে পারে। অতএব সবাইকে সম্মান দিয়ে পরস্পরের সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় এগোনো উচিত কুম্ভ রাশিকে। তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে, দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি থাকছে, অশান্তি গণ্ডগোল হলেও সেটা মিউচুয়াল হবে, কিন্তু ফেস করতে হবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের জায়গাটাকে নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গাটাতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য যদি ঋণের চেষ্টা করে তাহলে অবশ্যই পাবে। ঋণ নিয়ে কাজের যারা চেষ্টা করছেন, ঋণের চেষ্টা করছেন, সেই দিক থেকে সম্ভব ঋণ পাওয়ার সম্ভব থাকছে। তবে এটাও বুঝাচ্ছে আবার যে নিজের কর্মক্ষেত্রে কর্মকে ঠান্ডা মাথায় এবং প্ল্যান মাফিকই করতে হবে, না তো কর্মক্ষেত্রে আবার অশান্তি গণ্ডগোল হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারা সংঘর্ষের মধ্যেও সফলতা পাবে, নিজেদের টার্গেটকে পূরণ করতে হবে। যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। সংঘর্ষের মাধ্যমেই কিন্তু আর্থিক দিক মজবুত হবে, অর্থাৎ সংঘর্ষ যথেষ্ট থাকছে। আজকের দিনে যদি কোনো রকম নিবেশের কথা উঠে আসে ব্যবসা বাণিজ্যে বা নিজের কর্মক্ষেত্রে, তাহলে আলোচনা করে রাখা যেতে পারে, তবে নিবেশ আজকের দিনের জন্য নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে গোলাপি। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন।
মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মেষ রাশিতে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। 5:30টার পর চলে আসবে তৃতীয় ঘরে, উচ্চ অবস্থায় অবস্থান করবে কৃত্তিকাতে। তো ভরণী নক্ষত্রে থাকছে বেলা 12টা পর্যন্ত, তারপরে তো কৃত্তিকাতে চলে আসবে প্রথম চরণে। তারপরে 5:30টার সময় রাশি চেঞ্জ করে নেবে, বৃষ রাশিতে প্রবেশ করবে। চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি। তো যাই হোক, মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, অসুখ বিসুখ নিরাময়ের দিকে যাবে ট্রিটমেন্টের মাধ্যমে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে দাম্পত্য জীবনটা অতটা ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো ফেস হবে, কিন্তু গুরুর আশীর্বাদ রয়েছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তার সমস্যার সমাধানও হবে, কিন্তু ফেস করতে হবে মীন রাশিকে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট, খুবই ভালো থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিলো সেই কাজগুলো হবে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট গতি থাকবে এবং অনুশাসন জিনিসটাও থাকবে। সময়ের মধ্যে কাজ শেষ করার প্রবল প্রবণতা থাকবে আজকের দিনে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি থাকবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী যে কোনো কম্পিটিশনে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।